লিসেন না আশি, কাজলকে অপমান করার কোনো রাইট তোমার নেই। কাজলকে বিয়েটা আমি নিজের ইচ্ছেতে করেছিলাম, নিজের ইচ্ছেতে, কারুর উমেদারিতে নয়। গট ইট? কি হচ্ছে নাকি? কি হচ্ছে নাকি? এদিকে এদিকে প্লিজ বাবা। অসভ্যের মতো তুই চিৎকার করছিস কেন? কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? বাড়ি ভর্তি লোক, কি হচ্ছে এটা? আঙ্কেল, আমি তোমাকে বললাম না ও একটু হাইপার হয়ে আছে। অ্যাকচুয়ালি কাজল ওকে ইনসাল্ট করেছে, ওকে হিউমিলিয়েট করেছে, তাই এনিওয়ে তোমরা এটা নিয়ে ভেবো না, আমি কিছু মাইন্ড করিনি, আমি ম্যানেজ করে নেব। কি বুদ্ধিমতী মেয়ে দেখেছো মিচকা? হ্যাঁ, কতটা বোঝেও নীলকে। সেই তুমি যদি আমায় অর্ধেকটাও বুঝতে ভূমি। তাহলে বিয়ের দিনটা কি তুমি নিজেই ঠিক করছো আরশি? ঠিক তো করাই আছে আন্টি। আর তাছাড়া তোমরা কি অন্য কোনো অপশন ভাবছো? মানে দেরি করার তো আর কোনো মানেই হয় না। এতটা যখন যত তাড়াতাড়ি চোখে বুকে যায় ততই তো ভালো। কি ব্যাপার নীল, তুমি চুপ করে আছো যে? কিছু বলো তুমি। আমি যেটা বলতে চাই সেটা শুনলে তোমাদের ভালো লাগবে না, বুঝলে মেম সাহেব? কি এমন বলবে তুমি নীল যেটা শুনলে আমাদের ভালো লাগবে? তেমন কিছু নয়, শুধু একটাই কথা তোমাদের আর আরশিকে বলতে চাই। মানুষের জীবনে সত্যিকারের বিয়েটা কিন্তু একবারই হয়, আর সেটা আমার হয়ে গেছে, আর দ্বিতীয়বার যে বিয়ে খেলাটা আমাকে করতে হচ্ছে সেটাকেই শরণার্থীকে বিয়ে করা বলে। মানুষের জীবনে সত্যিকারের বিয়েটা কিন্তু একবারই হয়, আর সেটা আমার হয়ে গেছে। আর দ্বিতীয়বার যে বিয়ে খেলাটা আমাকে করতে হচ্ছে সেটাকেই শরণার্থীকে বিয়ে করা বলে। ও স্যার, একটু ভেতরে আসবো গো? কি হলো পারি, তুমি এখনো রাতের খাবার খাওনি? কৃষ্ণা তোমাকে খাইয়ে দেয়নি এখনো? ছি 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 ছি, অসুস্থ স্বামী এখনো পর্যন্ত কিছু খাইনি গো। আর আমি কখনো খেয়ে নিতে পারি? আমি কিচ্ছুটি মুখে তুলিনি গো। হ্যাঁ, কিচ্ছুটি মুখে তুলিনি আমি আগে তোমাকে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। হ্যাঁ, তুমি আমাকে কি করে খাওয়াবে পারি? তুমি তো নিজেই ভালো করে নিজের খাবার খেতে পারো না। আমি পারবো বাবু। হ্যাঁ, আমি পারবো। এখন থেকে আমি সব করতে পারবো। হ্যাঁ, আমি এখন থেকে সব করতে পারবো। হ্যাঁ, জানো তো আমি ঠাকুরকে বলেছি, ও ঠাকুরমণি তুমি 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 যখন আমার বরকে জমের হাত থেকে আমার কাছে পাঠিয়ে দিয়েছো না, তাহলে আমাকে মানে পাগলিকে এত শক্তি দাও যাতে আমি সব বাড়ির কাজ করতে পারি। হ্যাঁ, আমার বরকে যত্ন করে সুস্থ করে তুলতে পারি। হ্যাঁ, ও স্যার তুমি যখন খুব অসুখ করেছিল না, হ্যাঁ, যখন তোমার মরণ বাঁচন হচ্ছিল, তখন আমি ঠাকুরের কাছে কত কেঁদেছি জানো?
ঠাকুরের কাছে কত কেঁদেছি। হ্যাঁ, আর ঠাকুর তো আমার কথা শুনেছে বলো। হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে আমার কাছে পাঠতে দিয়েছে বাবা, সেই জন্যই তোমাকে আমার কাছে পাঠতে দিয়েছে। এখন যদি আমি তোমার কোনো যত্ন না করতে পারি তাহলে ঠাকুর আমার উপর রাগ করবে না বলো? ঠাকুর তো খুব রাগ করবে, আমাকে আপ 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 করে বকবে। হ্যাঁ, ওই জন্য আমি সব তোমার কাজ করতে পারবো। দাঁড়াও, আমি তোমাকে আগে খাইয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আগে খাইয়ে দিই বাবু, আগে খাইয়ে দিই। পারি, স্যুপটা খুব গরম পারি, তুমি ধরতে পারবে না। লক্ষ্মী মেয়ে, আমি বলছি তুমি বরং যাও, গিয়ে কৃষ্ণা দিদির কাছে খেয়ে নিয়ে গিয়ে তুমি লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো, কেমন? না 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 না, আমি কিন্নার কাছে শুবনি, আমি কিন্নার কাছে শুবনি। ও স্যার, আমি তোমার কাছে শোবো। হ্যাঁ, আমি কতদিন তোমার কাছে শুইনি গো, আমি তোমার কাছে শোবো। হ্যাঁ, কতদিন তুমি আমাকে গপ্প বলে বলে ঘুম পাইয়ে দাওনি বলো? কতদিন গপ্প বলে ঘুম পাইয়ে দাওনি? আমি কারোর কাছে শুবনি, আমি তোমার কাছেই শোবো। হ্যাঁ, আমি এখন তোমাকে গল্প বলে ঘুম পাড়াতে পারবো না পারি। তোমাকে গল্প বলে ঘুম পাড়ানোর মতো অবস্থায় আমি আর নেই এখন। আর তাছাড়া ওই ডাক্তারবাবুটা আমায় যা যা ওষুধ দিয়েছে সেগুলো খেয়ে আমি বেশিক্ষণ জেগে থাকতে পারি না পারি। তুমি যাও, লক্ষ্মী মেয়ের মতো ওই ঘরে চলে যাও, খেয়ে শুয়ে পড়ো। আর তোমার ভালো দিদি রান্নাঘরে রুটি করতে গেছে, তো এই ঘরে তোমাকে এসে দেখলে আবার চেঁচামেচি করবে, রাগ করবে। লক্ষ্মী মেয়ে বাড়ি। আমি আমার বাড়ির কাছে চোর রাগ করার কি আছে? রুটি বানাতে গেছে না ছাতার মাথা বানাতে গেছে, হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোপর ডালালি করছে, কিন্নাকে বলছে রুটি তো কিন্না বানাচ্ছে, ও বলছে এই এটা কর, এই ওটা কর, এইসব করছে, রুটি বানাচ্ছে। শোনো শোনো শোনো, কাল থেকে তোমার রুটি আমি বানিয়ে দেবো। হ্যাঁ, তোমার সব রান্না টান্না সব আমি করে দেবো। হ্যাঁ, আমি তো দিনরাত ঠাকুরকে বলছি বাপু আমার এই বাঁকা হাতটা একটু সোজা করে দাও দেখিনি। হ্যাঁ, যাতে আমি বরের সব কাজ করতে পারি, তোমাকে ঠিক ঠিক যত্ন করতে পারি। স্বামী অসুস্থ হলে কে কে যত্ন করবে বলো? হ্যাঁ, কে যত্ন করবে? বউই তো তার সেবা করবে, তাই না? একদিন আমার যে শরীরটা খারাপ ছিল, কে যত্ন করেছে বলো? তুমিই তো আমার সেবা করেছো। এখন তোমার কাজ আমি করবো না, তোমার সব কিছু আমি ঠিক ঠিক করবো। দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি খাইয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, দেখো না স্যার, আমি তোমার খাবারটা কিরম ফুটিয়ে ঠান্ডা করে তোমাকে খাইয়ে দিচ্ছি। দেখো দেখো, পারি, লক্ষ্মী মানিক আমার, তুমি ঘরে যাও শোনা, ঘুমিয়ে পড়ো। তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে পারি। তুমি এইভাবে ধরে রাখতে পারবে না পারি, তোমার বরকে এইভাবে ধরে রাখতে পারবে না। এর থেকে বরং তুমি বাড়ি যাও, তোমার বাড়ি ফিরে আস্তে আস্তে তোমার এই বরটাকে, স্যারকে বলবার চেষ্টা করো পারি।